প্রিয় ভাইয়ের আমার, পশু কুরবানি দিতে গিয়ে নিজেই কুরবানি হয়ে গেলেন। অনেকে এখন মনে করবেন, হুজুর এটা কেমনে সম্ভব? পশু কুরবানি দিতে গিয়ে নিজেই কুরবানি হয়ে গেলেন, এ তো অবাক কাণ্ড, এটা কেমনে সম্ভব? একটু যদি ভালো করে বোঝাতেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতাম। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে বাস্তব কথা। ব্রাহ্মণবাড়িয়ার একজন বৃদ্ধ বাবাজি, তিনা অনেক কষ্ট করে একটা গরু বহুদিন ধরে লালিত পালিত করেছিলেন, যেই গরুর দাম প্রায় অনেকেই 2 লক্ষ টাকা দাম বলেছিলেন। এই গরুটা তিনি কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য অনেক চেষ্টা সাধনা করে লালিত পালিত করেছিলেন। কিন্তু তার ছোট ভাই ডাক দিয়ে বলল, বড় ভাই, এই গরু কুরবানি দেওয়া যাবে না, এই গরু কুরবানি দেওয়া যাবে না, এটা বিক্রি করে তোমার পরিবারের পিছনে ব্যয় করো, কিছু আমাদেরকে দাও। তখন বড় ভাই ডাক দিয়ে বলল, ছোট ভাই, এটা কেমনে সম্ভব? আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় এটা আমি জবাই করে দিব, কেমনে এটা সম্ভব? এই নিয়ে আমার ভাইয়েরা ছোট কথা বলতে বলতে হঠাৎ করে ঈদের দিন গরু জবাই করবে কি, নিজের ছোট ভাই সুন্দর একটা দাও নিয়ে এসে বড় ভাইকে কোপাইতে কোপাইতে কোপাতে কোপাতে পুরো শরীরটাকে ধ্বংস করে ফেললো, জবাই করে ফেললো। আমার ভাইয়েরা, পরিবারের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, তার পরিবার বড় দরিদ্র, অসহায়। এই যে সময় টিভি, বড় বড় নিউজ খবর, পেপার পত্রিকায়, ফেসবুকে, ইউটিউব আপনি ঢুকলেই দেখতে পাবেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে বহু মানুষ ক্ষমতার কারণে আজকে কত মানুষের প্রতি অন্যায় ভাবে জুলুম চালিয়ে মেরে ফেলে দিচ্ছে। কথা বলছেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, এ ক্ষমতায় দাপট চিরদিন থাকবেন। আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু সব থেকে বড় ক্ষমতাশীল, আমি কিন্তু সেই রাজা, সেই মহারাজা, সেই মহা মালিক। আমি সেই দিন একাই রাজত্ব করব, পৃথিবীর ময়দানে কেউ রাজত্ব করতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে ক্ষমতা দাপট দেখিয়ে কবরে যাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই আমার ভাইয়েরা? এজন্য আজকে আমরা এই সমস্ত বিভ্রান্তি থেকে আমরা যেন দূরে থাকি, আর যেন আমরা একে অপরের কোরবানি দিয়ে যেন আমরা কবরে সুন্দরভাবে যেতে পারি, হালাল উপার্জন করে হালাল খেয়ে যেন কবরে যেতে পারি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।